বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আসম ও হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরে কাপাসিয়ায় স্মরণ সভার আয়োজন করা হয়েছে। কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই স্মরণ সভার আয়োজন করেছে হান্নান শাহ স্মৃতি সংসদ। দুপুর 2:30টায় সভাটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ স্মরণ সভায় যোগ দেবেন। দর্শক, এই মুহূর্তে কাপাসিয়া পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আছেন সহকর্মী রুদ্র রফিক। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রফিক, স্মরণ সভায় নেতাকর্মীদের আসতে শুরু করেছেন কিনা এবং কি কি আনুষ্ঠানিকতা থাকছে? মিতু, আসলে দুপুর 2:30টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। এখন পর্যন্ত কিন্তু ওইভাবে নেতাকর্মীরা এখনো আসা শুরু করেনি। তবে স্থানীয় বেশ কয়েকজন নেতাকর্মী কিন্তু ইতোমধ্যে ঘটনাস্থলে স্মরণ সভায় এসেছেন এবং তারা পুরো অনুষ্ঠানটির কিন্তু খোঁজ খবর নিচ্ছেন। অনুষ্ঠানটি আসলে কিভাবে পরিচালিত হবে সেটি তারা দেখভাল করছেন। আমরা যেটি জানতে পেরেছি যে পুরো উপজেলা জুড়েই কিন্তু বিএনপির যে নেতাকর্মীরা রয়েছেন তারা এই অনুষ্ঠানের স্থলে আসবেন এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আসবেন। আপনি ইতিমধ্যেই জানেন যে আজকের এই স্মরণ সভায় কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 2:30টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা। আমরা নেতাকর্মীদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি 3টা নাগাদ আসলে অনুষ্ঠানটি শুরু হবে। বিএনপির এই সাবেক স্থায়ী কমিটির সদস্য, তিনি কিন্তু মন্ত্রী ছিলেন বাংলাদেশের এবং একজন প্রবীণ নেতা ছিলেন বিএনপির। দীর্ঘ লড়াই সংগ্রাম তিনি তার রাজনৈতিক জীবনে রয়েছেন। তার স্মরণেই আজকে মূলত স্মরণ সভাটি অনুষ্ঠিত হচ্ছে। 2016 সালের 27 সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন। তিনি বিএনপির একেবারে ঢাকা মহানগরের দায়িত্ব থেকে শুরু করে ঢাকা বিভাগীয় সাংগঠনিকের দায়িত্ব পালন করেছেন। 2009 সাল থেকে তিনি 2016 সাল পর্যন্ত বিএনপির স্থায়ী কমিটির দায়িত্ব পালন করেছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি যেমন মাঠে একেবারে রাজপথে ছিলেন, সেই সাথে কিন্তু দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ 9 বছর আসলে তিনি বিএনপির মাঝে নেই এবং এই কাপাসিয়া কিন্তু তার জন্মস্থান। 1941 সালে তিনি জন্মগ্রহণ করেন এবং তিনি একজন সেনা কর্মকর্তা ছিলেন। ব্রিগেডিয়ার জেনারেল হিসেবে তিনি সেনাবাহিনীতে দায়িত্ব পালন করেন এবং তার পরবর্তীতে 1983 সালে আসলে বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন। তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন এবং তার সহকর্মীরা কিন্তু আজকে তাকে স্মরণ করবেন। সেই উপলক্ষেই কিন্তু আজকের এই স্মরণ সভাটি। মিতু। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।